সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি আত্মপ্রকাশ ঘটার পর থেকেই বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন প্রচার হচ্ছে। কেউ বা এই রাজনৈতিক দলটির সাথে যুক্ত হতে যাচ্ছে, কেউ বা এই রাজনৈতিক দলটার সাথে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, আবার কেউ বা এই রাজনৈতিক দলটাকে নিয়ে তরুণদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দেখছে। আবার কেউ বা এই রাজনৈতিক দলটির বিস্ময়কর একটি ঘটনা সেকেন্ড রিপাবলিক নিয়ে ভাবছে। তো আপনারা অনেকেই সেকেন্ড রিপাবলিক ইস্যু এই বিষয়ে হয়তো বা জানেন না, তো আপনাদেরকে আজকে আমি সেকেন্ড রিপাবলিক নিয়ে বলবো। রিপাবলিক হচ্ছে একটা প্রজাতন্ত্র বা গণতন্ত্র, যেটা সাধারণ মানুষের সমন্বয়ে হয়। অর্থাৎ এই গণতন্ত্র বা প্রজাতন্ত্রের মধ্যে জনগণই সকল ক্ষমতার উৎস। মানে জনগণ যেটা করবে সেটাই হবে, জনগণ যেটা চাইবে না সেটা কোনোদিনও হবে না। সকল ক্ষমতা বা সকল পাওয়ারের উৎস হচ্ছে জনগণ। জনগণের ভিত্তিতে দেশ চলবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক কী জন্য প্রয়োজন? মানে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে নতুন করে একটা সংবিধান তৈরি হয়েছিল, বা একটা গণতন্ত্র বা একটা প্রজাতন্ত্র তৈরি হয়েছিল। সেটা ছিল প্রথম বাংলাদেশের জন্য একটা গণতন্ত্র বা প্রজাতন্ত্র, যাকে প্রথম রিপাবলিক বা ফার্স্ট রিপাবলিক বলা হয়ে থাকে। তো এরপরে এই সংবিধানটাকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে বিভিন্নভাবে পরিবর্তন করে বিভিন্নভাবে নিয়ে গেছে, যেটা এখন বিগত 50 বছরে প্রায় বিকৃতি একটা রূপ নিয়েছে। এই জন্য এক এক সরকার তাদের নিজের সুবিধা মতো পরিবর্তন করেছে, যার ফলে একটা সরকার একনায়কতন্ত্র হয়ে যায় বা স্বৈরাচার হয়ে যায়। এবং কি এই প্রজাতন্ত্রে এমন কিছু ইনক্লুড করা হয়েছে, এমন কয়েকটি নীতি ইনক্লুড করা হয়েছে যা যে কোনো সরকারকেই স্বৈরাচার বানিয়ে ফেলে, বা সরকার যা করবে তাই হয়ে যায়, বা একনায়কতন্ত্র হয়ে যায়। মানে এই সংবিধানটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যা এখন যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, সে যা চাইবে সেটাই চূড়ান্ত, সে যা করবে সেটাই চূড়ান্ত হবে। সকল ক্ষমতার উৎস এখন মানে সরকার হয়ে গেছে। যদিও সংবিধান হচ্ছে গণতন্ত্র, সকল ক্ষমতার উৎস হচ্ছে সাধারণ মানুষ বা পাবলিক, কিন্তু কাজের দিক থেকে এই সংবিধানটা এমন পর্যায়ে পৌঁছেছে যে সকল ক্ষমতার উৎস এখন সরকারের হাতেই। মানে এমন পর্যায়ে সংবিধান পৌঁছেছে এখন সরকার যা করবে তাই হয়ে যায়, পাবলিক কিছু করতে পারে না। তো এই জন্য এই সংবিধানটাকে পুরো পরিবর্তন, মানে একেবারে এই সংবিধানটাকে একবারে বাদ দিয়ে আবার নতুন করে একটা সংবিধান রচনা করতে হবে। নতুন করে একটা নির্ভুল নিরপেক্ষ সংবিধান রচনা করবে, যেটা কোনো সরকারের পক্ষেই থাকবে না, কারো অনুকূলেই থাকবে না, সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে একটা সংবিধান তৈরি হবে। তো এই সংবিধানটা যে তৈরি হবে, এটা হবে বাংলাদেশের জন্য দ্বিতীয় সংবিধান। প্রথম সংবিধান হয়েছিল 1972 সালে, যেই সংবিধান বিকৃত হয়েছে আজ পর্যন্ত বিভিন্নভাবে। তো আবার নতুনভাবে একটা সংবিধান তৈরি হবে, যেটা বাংলাদেশের জন্য দ্বিতীয়বার একটা সংবিধান রচনা হবে। তো এই সংবিধান রচনা যে হবে নতুন করে আবার দ্বিতীয়, এই জন্য বলা হয় দ্বিতীয়বার আর একটা গণতন্ত্র বা রিপাবলিক তৈরি হবে। এই জন্য বলা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক। তো সেকেন্ড রিপাবলিক মূলত এটাই, একটা গণতন্ত্র। বাংলাদেশের জন্য দ্বিতীয়বার আবার নতুন করে নিরপেক্ষ গণতন্ত্র তৈরি হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে সেকেন্ড রিপাবলিক। 1972 সালে প্রথম একটি সংবিধান তৈরি হয়েছিল, সেটা ছিল ফার্স্ট রিপাবলিক। প্রথম একটা গণতন্ত্র তৈরি হয়েছিল, সেটা এখন এক একজনের এক এক সরকারের অনুকূলে গিয়েছে। এই জন্য এই সংবিধানটাকে পরিবর্তন করে পুরোপুরি বাদ দিয়ে, পুরোপুরি বরখাস্ত করে নতুন করে একটা সংবিধান গণপরিষদের মাধ্যমে রচনা করে তারপরে এই সংবিধান অনুযায়ী পরবর্তী সরকার দেশ চালাবে। তো এই নতুন সংবিধান যে পুরোপুরি নিরপেক্ষভাবে তৈরি হবে দ্বিতীয়বারের জন্য, এই সংবিধানটাকেই বলা হবে দ্বিতীয় প্রজাতন্ত্র বা দ্বিতীয় গণতন্ত্র বা সেকেন্ড রিপাবলিক ইংরেজিতে। তো এই নতুন রাজনৈতিক দল এনসিপি এই জিনিসটাই চাচ্ছে, কিন্তু সকল ধরনের রাজনৈতিক দলের মধ্যে সহমত পোষণ করলেও বিএনপি একটু সহমত পোষণ করতেছে না।
তো রিপাবলিক আসলে আমাদের দেশে আসলে এখন বর্তমান সময়ে প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে হচ্ছে যে বর্তমান সংবিধানটা যে রয়েছে এই 1972 সালের সংবিধান, সেই সংবিধানটা নিয়ে সবারই একটু সমস্যা। যেমন বিএনপি চাচ্ছে এখন যে সেই সংবিধানটার ৬২টা জায়গায় পরিবর্তন আনবে তারা। অপরদিকে জামাত চাচ্ছে এই সংবিধানটার ৩০টার মতো দিক তারা পরিবর্তন করবে। গণ অধিকার পরিষদও এই সংবিধানটার পরিবর্তন চাচ্ছে। অপরদিকে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের নতুন দল চাচ্ছে এই পুরো সংবিধানটাকেই পরিবর্তন করে অর্থাৎ নতুন করে আরেকটা সংবিধান রচনা করতে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই নতুন করে সংবিধান রচনা করা সেকেন্ড রিপাবলিক এবং বিএনপির চাওয়া ৬২টা জায়গায় সংবিধানের পরিবর্তন, এই দুটার মধ্যে পার্থক্য। এখন ছাত্র জনতা যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদ গঠন করা হবে। গণ অধিকার পরিষদ অর্থাৎ গণ অধিকার পরিষদে একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটিটার কাজ থাকবে শুধুমাত্র নতুন করে একটা নিরপেক্ষ প্রজাতন্ত্র বা সংবিধান তৈরি করা, এবং কি পরবর্তীতে নির্বাচন হলে যে সরকার আসবে সেই সংবিধান দ্বারাই তারা এই দেশ পরিচালনা করবে। এখন অপরদিকে বিএনপি চাচ্ছে এই সংবিধানের ৬২টা জায়গায় পরিবর্তন আনবে তারা। অর্থাৎ বিএনপি চাচ্ছে যে এখন এই বর্তমান সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে এবং এই নির্বাচন অনুযায়ী যে সরকার গঠিত হবে তারা সংসদে ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তারা এই সংবিধানের ৬২টা জায়গায় পরিবর্তন আনবে। তো প্রশ্ন হচ্ছে এখন বিএনপি যেটা চাচ্ছে এই সংবিধানের ৬২টা জায়গায় পরিবর্তন আনবে তারা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সংসদে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এই বর্তমান নির্বাচনে এরকম কিছু হয়ে থাকে যে আপনার এই কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে যায়, অর্ধেকেরও মানে 50%-এরও বেশি, অধিক 60% আসন পেয়ে যায়, তাহলে সংসদে যখন এই সংবিধানের ৬২টা জায়গায় পরিবর্তন নিয়ে যখন ভোট হবে তখন তো তারা যেটা করবে সেটাই হয়ে যাবে, অর্থাৎ এই আগের মতো স্বৈরাচার হয়ে যাবে। মানে তারাই সব ক্ষমতার উৎস হবে, তারা যা চাবে সেটাই হবে। তো এই দিক থেকে দেখা যাচ্ছে যে বিএনপির এটা ভিত্তিহীন এবং কি এনসিপি যে উদ্যোগটা নিয়েছে এটি বেশি গ্রহণযোগ্যতা। তো আপনাদের কাছে কোনটি বেশি গ্রহণযোগ্যতা মনে হচ্ছে সেটা কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।